একটা খবর খবর নাকি প্রচারণা আমি বুঝতে পারছি না। ইফাত নামে এক তরুণ, সে 15 লাখ টাকায় ছাগল কিনেছে। সেই ছাগল তার বাবাকে উপহার দিয়েছে। তারপরে শুরু হলো শোরগোল। এই ছেলের বাবাকে, বাবা হচ্ছে কাস্টমসের কর্মকর্তা মতিউর রহমান। তখন আসলো যে ছেলে 15 লাখ টাকায় ছাগল কিনে দিতে পারে, ঘটনাটা কি? তাহলে কি আছে তার কেরামতি? এরপরেই দেখলাম যে ফেসবুকে এই ছেলের নানা মডেলের গাড়ির ছবি। এই সবগুলো কিন্তু ফেসবুকে। আমি যেহেতু ফেসবুকে আসছে, আমি এগুলোর উপর খুব একটা ভরসা করছি না, কেননা এখানে কোনো পক্ষের কোনো বক্তব্য নেই। ইফাতের কোনো বক্তব্য নেই, তার বাবারও বক্তব্য নেই। তবে তার বাবা হচ্ছে বক্তব্য দিয়েছে, পরে বলছে যে 15 লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে না। তাহলে কার ছেলে? বুঝতে পারছি না। কালবেলাতে এই রিপোর্টটি এসছে। ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দিয়েছেন ইফাত নামের এক তরুণ। ওই সময় গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এ ব্যাপারে ওই রাজস্ব বোর্ডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে অস্বীকৃতি জানান আলোচিত ইফাত আমার ছেলেও তো দূরের কথা, এমনকি আত্মীয় বা পরিচিতও কেউ নন। আমার এক ছেলে, নাম তৌফিকুর রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এসব অপপ্রচারের প্রতিবাদ করব। তবে আরেকটু বললে ভালো হতো যে এই তৌফিকুর রহমান, তার স্ট্যাটাসটা কি, মানে সে কোথায় থাকে বা তার বয়স কত, মানে এটা যদি একটু ডিটেলস বলতেন। সেই ডিটেলসটা পেলাম না এখানে। এর আগে আলোচিত ওই ছাগলকে সঙ্গে নিয়ে এক তরুণকে উচ্ছ্বসিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ওই ক্রেতাকে অন্য ক্যামেরায় বলতে দেখা যায়, 11 জুন এটি ধানমন্ডি 8-এ ডেলিভারি দেওয়া হবে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই তরুণকে বলতে দেখা যায়, এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল। তিনি আরও বলেন, এরকম খাসি আমরা সামনাসামনি দেখিনি, আমার জীবনে প্রথম দেখা এটি। এটি আমার হবে জানা ছিল না, আল্লাহ নসিবে রেখেছেন, তাই হয়েছে। এর বেশি কিছু আর কি বলবো। এদিকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক এগ্রো ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ শুধু 1 লাখ টাকা দিয়ে ছাগলটি বুকিং দিয়েছিল। শেষ পর্যন্ত পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনো। তাহলে এখনো মানে এই আলোচনার মধ্যেই এমন অবস্থা হয়েছে যে সেই ছেলে ছেড়ে দে মা খেয়ে বাঁচি, সে আর হয়তো সেই ছাগলটি আর নেননি। কিন্তু তারপরও একটা কথা, এই তরুণ, আলোচিত এই তরুণটা কে আসলে? মানে সে কিভাবে 15 লাখ টাকায় এটা কিনবে বলে 1 লাখ টাকা বুকিংও দিল, সেটাও কম কথা না। আর সাদিক এগ্রো দেখলাম যে কেউ কেউ এটাকে বয়কট করার জানাচ্ছে। এরা এই যে বংশীয় গরু, তারপরে এই লক্ষ লক্ষ টাকা দামের গরু, এই সমস্ত বিষয়গুলো সামনে এনে এক ধরনের মানে কোরবানিটাকে একেবারে বাণিজ্যিকীকরণের একটা প্রচেষ্টা, এটাও নিন্দনীয়। দেখেন, এই ছেলের গাড়ির নানান মডেল দেয়া হয়েছে ফেসবুকে। এখানে কি ভাবছে বাংলাদেশ, অনেকেই দিয়েছেন। এখানে বলা হচ্ছে 12 লাখ টাকার ছাগল কিনে, ওখানে বলা হচ্ছে 15 লাখ টাকা। 12 লাখ টাকার ছাগল কিনে ধরা খাওয়া রাজস্ব কর্মকর্তার ছেলে ইফাদের মালিকানার কিছু গাড়ির ছবি নতুন করে দেখালাম। এর মধ্যে 1-2 নম্বর গাড়ির মডেল হচ্ছে টয়োটা ক্রাউন মাজেস্তা। খুব সম্ভবত দুইটা ছবি একই গাড়ির, দুইটা ভিন্ন ভিন্ন পেইন্ট জবের পরের ছবি। সেটা না হয় থাকলে দুইটা গাড়ি ইফাদের। এই মাজেস্টা গাড়ির সামনে ইফাদের নামে কাস্টমস নেম প্লেটও আছে। গাড়ির সামনে উইন্ডশিলে সম্ভবত বাংলাদেশ সরকার বা রাজস্ব বিভাগের লোগোও দেখা যাচ্ছে। এই মডেলের গাড়ির দাম বাংলাদেশে প্রায় 1 কোটি টাকা। যদিও রাজস্ব কর্মকর্তা মতিউর তার ছেলেকে এই গাড়ি কিনে দেওয়ার জন্য কত টাকা খরচ করেছেন তা আমার জানা নেই। এরপর পরের ছবিটার মডেল টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। টয়োটা বিডি এর ওয়েবসাইট অনুসারে এই মডেলের গাড়ির দাম 1,85,00,000 টাকা। এই গাড়িতে আবার সরকারি স্টিকার লাগানো। তারপরের মডেলের ছবির মডেলটা টয়োটা প্রিমিও। টয়োটা বিডির ওয়েবসাইট অনুসারে এই মডেলের মানে গাড়ির দাম 47 লাখ টাকা।
শেষের ছবিতে দেখা যাচ্ছে তাদের আরও একটা গাড়ি আছে, হোন্ডা সিভিক, এটার দাম 55 থেকে 60 লাখ টাকা। এই গাড়িগুলির ছবি পাওয়া গেছে, আরও গাড়িরও থাকতে পারে। যাই হোক, এখন বাংলাদেশে প্রথম শ্রেণীর গ্রেডের কর্মকর্তার বেতন 78,000 টাকা। আমি যদি ধরেও নিই রাজস্ব কর্মকর্তার মতিউর 2 লাখ টাকায় বেতন পান, ছেলেকে মোট 4 কোটি টাকার গাড়ি কিনে দেওয়ার টাকা তিনি কোথায় পেয়েছেন? আজহারউদ্দিন অনিক তার মন্তব্য, এবং প্রচুর 5,000 লাইক পড়েছে। এটা একটা প্রশ্ন এবং এটা নিয়ে এখন ধুমায়িত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে এটা দ্রুত বেগে সরকারের কোনো কর্তৃপক্ষ এটা পুরো একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া ভালো, নতুবা এই ধরনের যদি সত্যি নির্দোষ হয়ে থাকেন মতিউর রহমান, তিনিও কেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়বেন? আর ইফতি সে তরুণ, সেও যদি মানে কোনো ধনী ঘরের সন্তান হয় তাহলে তো ঠিক আছে, তাহলে তার সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটাও পরিষ্কার হওয়া দরকার। কিন্তু কালবেলার এই রিপোর্ট থেকে কিছুটা বোঝা গেল তার মানে বাবার বক্তব্য যে এরকম নামে কোনো তরুণ তার ছেলে নয়। কিন্তু তার ছেলেরও একটু ব্যাখ্যা দিলে ভালো হতো আর কি, তাহলে পরিষ্কার হতো। বা তাহলে এই ছেলেটা কে, কোথা থেকে আসলো, এর একটা সুরাহা পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে এইগুলো নিয়ে চলতেই থাকবে আর কি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।